সময় সবুজ গাছপালা আর রোদে ভরা একটি সুন্দর গ্রামে ছিল একটি পুরনো বড় বাড়ি। সেই বাড়ির ভেতরেই থাকতো অনেক ইঁদুর। তারা সবাই মিলে আনন্দে থাকতো, খেলতো আর খাবার খুঁজে বেড়াতো। এই ইঁদুরদের মধ্যেই ছিল এক ছোট্ট ইঁদুর, তার নাম টুনু। টুনু দেখতে খুব ছোট, কিন্তু তার চোখ দুটো ছিল খুব তীক্ষ্ণ আর মাথাটা ছিল ভরপুর বুদ্ধি। অনেক ইঁদুর টুনুকে দেখে হাসতো। কেউ বলতো, টুনু এত ছোট, ও দিয়ে কি হবে? কেউ আবার বলতো, বিপদ এলে টুনুই সবার আগে লুকাবে। এই কথা শুনে টুনু কষ্ট পেত, কিন্তু সে কিছু বলতো না। সে মনে মনে বলতো, একদিন সবাই বুঝবে, বুদ্ধি থাকলে ছোট হওয়াও শক্তি হয়। একদিন সকালে রান্নাঘরে এক টুকরো বড় পনির হয়েছিল। পনিরটা এতই বড় ছিল যে সব ইঁদুর একসাথে খেলেও খেতে পারত। কিন্তু সমস্যা একটাই, পনিরটার একদম পাশেই বসেছিল এক ভয়ঙ্কর বিড়াল। বিড়ালটা চোখ বন্ধ করে বসেছিল, কিন্তু সে ঘুমাচ্ছে কি না সেটা কেউ জানতো না। সব ইঁদুর লুকিয়ে লুকিয়ে পনিরটার দিকে তাকালো, কিন্তু কেউ সাহস পেল না সামনে যেতে। এক ইঁদুর বলল, ওখানে গেলে আমরা সবাই ধরা পড়ব। আরেকজন বলল, আজ না খেয়ে থাকাই ভালো। কিছুক্ষণ পর টুনু ইঁদুরও এসে হাজির হলো। সবাই যখন ভয়ে চুপ করে আছে, তখন টুনু ভাবতে লাগলো। তারপর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। টুনু ধীরে ধীরে এগিয়ে গেল। সব ইঁদুর ফিসফিস করে বলল, টুনু থামো, সামনে বিপদ আছে। কিন্তু টুনু থামলো না। হঠাৎ সে জোরে চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও, বিড়াল রাজা আসছেন। এই কথাটা শুনে বিড়ালটা ভয় পেয়ে গেল। সে ভাবল, বিড়াল রাজা এলে তো আমার বড় বিপদ। বিড়ালটা তাড়াতাড়ি পিছন দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তেই টুনু ঝপ করে পনিরটা তুলে নিল আর দৌড়ে পালিয়ে গেল। বিড়ালটা বুঝতেই পারল না যে কি ঘটল। আর ততক্ষণে টুনু আর বাকি সব ইঁদুরেরা তাদের নিজেদের বাসায় ফিরে চলে গেল। সব ইঁদুর আনন্দে লাফাতে লাগলো, আর তারা টুনুকে ঘিরে ধরে বলল, টুনু তুমি আমাদের নায়ক, তুমি না থাকলে আজ আমরা না খেয়ে থাকতাম। টুনু লজ্জা পেয়ে হেসে বলল, আমি কিছুই করিনি, শুধু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়েছি। সেই দিন থেকে আর কেউ টুনুকে ছোট ভাবেনি। সবাই জানল, ছোট হলেও টুনু ছিল সবচেয়ে বুদ্ধিমান ইঁদুর।